গাইস কেটে ফেলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে জানাই। সকাল সকাল চলে এসেছি তোমার জন্য খুব দারুণ একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে কি গ্রীষ্মকালে একদম বেশিরভাগ এই গ্রীষ্মকালে এই রেসিপিটা সবাই শেয়ার করে থাকে। আর এমনি অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই একদম দারুণ এই রেসিপিটা তোমরা খেয়ে থাকো। সেটা হচ্ছে কি শুক্তো। তো আজকে শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, একদম অনুষ্ঠান বাড়ির মতন চটপটা খেতে শুক্তো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর দেখো আমি প্রথমে শুক্তোর জন্য কি কি নিয়ে নিয়েছি, সবজিগুলো তোমার সাথে শেয়ার করি। তো চলো গাইস দেখতে থাকো। নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, গাজর, কাঁচকলা, আলু, আর এখানে একটা কাঁচা লঙ্কা, আর এখানে করলা। তো দেখো গাইস, আমি একদম সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে এখানে কাঁচকলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঁচকলাটা কি হয় না, হলুদ জলে না ভিজে কালো হয়ে যায়, তো তার জন্য। তো চলো, এগুলো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, আর এগুলো ধুবো আমি এবার জলে। তো চলো, শুক্তো করার আগে প্রথমে আমি শুকনো কড়াইয়ে পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব। তো চলো, আমি গ্যাস ওভেন বসিয়ে দিয়েছি। তো শুক্তোটা করার আগে আমি শুকনো কড়াইয়ে 1 চামচের মতন পাঁচ ফোড়নটা ভেজে নেব। তো চলো, আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা মিক্সারে একটু পেস্ট করে নেব। তো চলো, দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেবো, যেটা শুক্তোর জন্য মাস্ট। শুক্তোতে কিন্তু বড়ি মাস্ট, তার জন্য বড়িগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এরপর তো গাইস গ্রীষ্মকাল আসছে, তো আমার খুবই ইচ্ছে যে আমি বাড়িতে একটু বড়ি দেব। তো আমার মা কিন্তু খুব সুন্দর বড়ি দিতে পারে, তো মায়ের কাছে শিখেছি আমি। তো ভাবছি যে এবারে বড়ি একটু দেব। সে যে কোনো রান্নাতে কিন্তু বড়ি দিলে তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ হয়। তো চলো, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটু বড়িগুলো আমি তুলে নিই। এরপর আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো দেখো, আমি এদিকে পাঁচফোড়নটা মিক্সারে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে একদম। এরপর আমি সাদা সর্ষে 1 চামচ, আর এখানে পোস্ত 1 চামচের মতন দিচ্ছি, পেস্ট করব। তো চলো, এদিকে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম একদম কম কম আছে বেগুনগুলো ভেজে নেব বিনা ঢাকা দিয়ে। তার জন্য বেগুনটা ঢাকা দিচ্ছি না। শুক্তোতে বেগুনটা বিনা ঢাকাতেই কিন্তু ভাজতে হবে, একদম হালকা কম আছে, একদম হালকা ব্রাউন কালার করে নিতে হবে ভেজে ভেজে। আর আমি তো কদিন হলো একদম ভিডিও মানে একদম এই সরস্বতী পুজোয় যে আমি ভিডিও শ্যুট করবো, মানে একদম বাড়িতে এত অসুবিধা হয়ে গেছিলো। তোমাদের সাথে একটা আমি ভিডিও শেয়ার করেছি, যেটা হচ্ছে কি মাছ করছিলাম কাঠের উনুনে, মানে পুরো কন্টিনিউ ভিডিওটা করা হয়নি। সামনে প্রচণ্ড মাইক বাজছিল, সরস্বতী পুজো যেহেতু, তোমরা তো সবাই জানো যে আমার কপিরাইট ক্লেম চলে আসে বাইরে এক্সট্রা আওয়াজে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। যে প্রথমবার আমি কাঠের উনুনে রান্না করেছি, যে তোমাদের জন্যই অনেকটা কষ্ট করে সন্ধে পর্যন্ত। তো তোমরা প্লিজ ভিডিওটা একবার দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর
কদিন হলো একদম মানে ভিডিও শ্যুট করতে পারছি না। তো আজকে আমি মেম্বার্সদের জন্য লাইভ করব, যারা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য জাস্ট লাইভ করব। তো তোমরা যারা যারা এখনও মেম্বারশিপ নাওনি তো ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। আর মেম্বার্সদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও এসেছে বা আমি করছি আরও অনেক অনেক ভিডিও। তো তোমরা প্লিজ মেম্বারশিপ নাও, মেম্বারশিপে দারুণ দারুণ ভিডিও আছে। আর নেক্সট আমি এখন তো এবার গ্রীষ্মকাল পড়ে আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমি আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য মেম্বারশিপের ভিডিও আমি করবো। তো প্লিজ তোমরা মেম্বারশিপ নাও। তো চলো, আমার তোমার সাথে কথা বলতে বলতে এদিকে বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেল লাল লাল করে। তো এটা তুলে নিচ্ছি আমি এরপর। তো চলো এবারে পুরো রান্নাটা করবো। এরপর ছাঁকাছাঁকি সমস্ত কিছু হয়ে গেল, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুক্তো রান্নার জন্য। এরপরে আর দেবো অল্প পরিমাণ পাঁচফোড়ন। তো অনেকে ফোড়ন অন্য কিছু দাও, তো আমি একবার জাস্ট এই পাঁচফোড়নটা দিয়ে ফোড়নে দিয়ে দেখবে, খুব সুন্দর সেন্ট কিন্তু ছাড়ে। তো এটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি ফোড়নে। তো চলো এরপর সমস্ত আনাজগুলো হালকাভাবে ভেজে নেব। কী কী আনাজ দিচ্ছি দেখো, এখানে আলু আছে, গাজর আছে, সজনে ডাঁটা আছে, পেঁপে আছে। তো চলো এটাও খুব লাল লাল করে হালকা হালকা করে ভাজবো। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলা। তো কাঁচকলাগুলো ভেজে নেব। তো চলো এদিকে সর্ষে পোস্তটা আমি বেটে নিই। তো চলো এরপর একটু আদা দিচ্ছি, আদা পেস্ট, আর একটু রাঁধুনি দিচ্ছি। খুব সুন্দর করে হালকা করে নাড়াচ্ছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এরপর আমি দেব পোস্ত আর সর্ষে পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে আমার ভেজে রাখা সমস্ত কিছু, উচ্ছে, বেগুন, এরপর একটু একটু আস্তে আস্তে নাড়িয়ে নেব অল্প করে। বড়ি, হালকা 2 মিনিট একটু কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে। এরপর আমি দেব 2 কাপ দুধ। তো চলো এরপরে একটু 1 গ্লাসের মতন জল এটাতে দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো আছে যেহেতু জলটা একদম টেনে নেবে। তো এইভাবে তোমরা যদি শুক্তোটা রান্না করো তো একদম মনে হবে যে তোমরা বিয়ে বাড়িতে বসেই শুক্তো খাচ্ছ। তো চলো একটু ঢাকা দিয়ে দিই, হালকা আছে সেদ্ধ হোক। তো চলো শুক্তোটা একটু দেখে নিই।
শুক্তোটা একটু জল জলে রাখবো, লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা প্রথমেই রেখেছো তুমি, আমি 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই 5 ফোড়নটা আমি দিয়ে দেবো এরপর। তো চলো 5 ফোড়নটা হাতে নিয়ে নিচ্ছি। তো চলো এটা 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে আজকে শুক্তো রেসিপি। 2 মিনিট পরে আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। এটা কিন্তু একদম বিয়েবাড়ির মতন খেতে হবে। তো তোমরা যাও ঝটপট করে বানিয়ে খাও, গরম পড়ে আছে, এরপর দেরি করো না। তো যারা এখনও পর্যন্ত শুক্তো ট্রাই করো নি, ঝটপট করে শুক্তোটা ট্রাই করে নাও। আমার তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। হ্যাঁ, আমার চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে কিন্তু মেম্বারশিপ অন আছে, চাইলে তোমরা মেম্বারশিপ নিতে পারো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।